আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে এবছরের লিচুর ফলন মূলত কেমন হয়েছে। এই যে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন, মূলত লিচু আছে পর্যাপ্ত। যারা লিচুর ব্যবসা করেন মূলত আলহামদুলিল্লাহ খুবই ভালো, ফলনও ভালো। এই যে তার তার এই যে অনেক ভালো ভালো ফলন আছে গাছে, ঠিক আছে। একবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন লাইভে, যে আমরা আসলে কি ধরনের ফলনের কথা বলছি। এটা হলো মূলত লিচুর অনেক অনেক জাত রয়েছে, তার মধ্যে এগুলো অনেক ভালো। এবং এখানকার লিচু, পাবনা জেলার লিচু সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ভালো বলে গণ্য করা হয়। এই যে লিচুর মূলত যে আমরা যেটা ফোকাস করতেছি, সেটা হলো যে আপনি কেন পাবনা জেলার লিচু কিনবেন। পাবনা জেলার লিচু সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে মধুর, সবচেয়ে মিষ্টি, সবচেয়ে ভালো। এবং এখানকার লিচু সবচেয়ে ভালো বলে গণ্য করা হয়। এবং এখানকার লিচু সারা বাংলাদেশ সাপ্লাই হয় এবং খুবই ভালো। ঠিক আছে। এবং এই লিচু প্রথম ওঠার জন্য বাজারে হ্যাঁ, এবং দামও এই পাওয়া লিচু যায় ভালো। মূলত প্রত্যেক বছরই দেখা যায় যে প্রথমের দিক থেকে শুরু হয়। অল্প কিছুদিনের মধ্যে আলহামদুলিল্লাহ এই লিচু শুরু হয়ে যাবে। লিচু নিয়ে যারা ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ আপনারা আসবেন, এবং এখানকার লিচু সবচেয়ে ভালো। আর আরেকটা কথা বলি, সেটা হলো যে পাবনাতে, পাবনা জেলার চাটমোহর উপজেলার গোনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুরে সবচেয়ে লিচুর গ্রাম বলে এখানে গণ্য করা হয়। এবং এখানকার লিচু বাংলাদেশের 64 জেলাতে যায়। তার একমাত্র কারণ হলো এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো। এখানকার যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে যে সড়ক পথে বা রেল পথে যোগাযোগের মাধ্যমটা খুবই ভালো, এবং যার কারণে এখান থেকে লিচু সারা বাংলাদেশে হোলসেল রেটে এখান থেকে সারা বাংলাদেশের 64 জেলাতে যায়। এবারকার লিচু কিন্তু দেখেন গোটাগুলো কিন্তু খুবই ভালো। ক্যামেরাম্যান ফোকাস, একবারে কিন্তু ধরেন গোটাম্যান খুবই ভালো আছে, এবং লিচুর কিন্তু সাইজও অনেক ভালো আছে। এবং সবচেয়ে বড় কথা হলো এই যে এখানে একটা বাধা আছে দেখেন, একবারে কিন্তু গোটা কিন্তু অনেক ভালো, এবং দেখা যাচ্ছে যে সাইজগুলো খুব ভালো, ক্যাট হওয়ার কোনো সম্ভাবনা নেই।